গুন্টুর কারণ প্রথম দিনকে যেরকম হাইপ নিয়েছিল, ইন্ডিয়া থেকে 46 কোটি টাকা নেট কালেকশন করেছিল, কিন্তু তারপর ডে বাই ডে এটা ডিক্রিজ করতে শুরু করে। এবং এর থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়ে যায় যে এই সিনেমা কিন্তু বক্স অফিসে চলছে না। ভেবে দেখুন, গতকাল 26শে জানুয়ারি ছিল একটা ছুটির দিন, সেখানে একটা হিউজ কালেকশন হওয়ার কথা, সেখানে কিন্তু মাত্র 66 লক্ষ টাকার নেট কালেকশন করেছে। তো গুন্টুর কারমের এই প্রকৃত অবস্থার কারণটা কি, কেন গুন্টুর কারম আজ এই জায়গায় পৌঁছালো, বলতে পারেন এই সিনেমাটা কেন ফ্লপ হলো, সেটা বিশ্লেষণ করলে প্রধানত 5টা কারণ উঠে আসছে, যেটা আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথম যে কারণটা উঠে আসছে সেটা হচ্ছে উইক প্লট। এই সিনেমার যে প্লটটা, একটা মা এবং সন্তানের মধ্যে একটা যে অভিমান, এইটা নিয়ে কিন্তু মূল বিষয়টা গঠন করা হয়েছে, কিন্তু যে মা এবং সন্তানের মধ্যে যে রিলেশনটা, সেটাকে একটা অদ্ভুত বাজেভাবে দেখানো হয়েছে, যেটা মানে দর্শকের মনে টোটালি বলতে পারেন এতটুকু আঁচ লাগতে পারেনি। মানে মা এবং ছেলের মধ্যে যে ইমোশনটা, সেটাকে কখনোই কিন্তু মানে ডাইরেক্টর ত্রিবিক্রম এতটুকু মেলে ধরতে পারেনি। এবং এর যে বিভিন্ন জায়গায় যে ইমোশন গুলো, যে বিভিন্ন লোকের সঙ্গে, যেরকম তার বাবার সঙ্গে ছেলের যে সম্পর্কটা দেখানো হয়েছে, বা মার মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা দেখানো হয়েছে, সে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইমোশনটা এতটুকু কিন্তু দানা বাঁধেনি। পুরো সিনেমাটাই জুড়ে এটা একটা ফ্যামিলি ড্রামা, সেখানে ইমোশনটা একটা বেসিক জিনিস, যে ফ্যামিলি ড্রামাতে ইমোশনটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু পুরো সিনেমাটাই জুড়ে যার সঙ্গে যার রিলেশন দেখানো হয়েছে, কোনো জায়গাতেই এতটুকু ইমোশন ওয়ার্ক করেনি। এতটুকু সময় আপনি ফিল করবেন না, যেটা সঙ্গে আপনি একাত্মবোধ করতে পারবেন না ক্যারেক্টারটার সঙ্গে, কারণ এর যে ইমোশন গুলো ছিল, একটা ইমোশন ওয়ার্ক করেনি। পুরো ইমোশনালটাই পুরোপুরি এক প্রকার ভঙ্গুর বলতে পারেন। সেই কারণে এই ফ্যামিলি ড্রামা হওয়া সত্ত্বেও এই সিনেমাটা ফ্লপ করেছে। 2 নম্বর কারণ যেটা মনে হয়, সেটা হচ্ছে এই অ্যাকশন, ব্যাড অ্যাকশন। পুরো সিনেমাটায় দেখবেন অ্যাকশন অনেক জায়গাতে আছে, কিন্তু অ্যাকশন গুলোকে মনে হয়েছে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং অ্যাকশন গুলো যেরকম ভাবে ডিজাইন করা হয়েছে সেটাও কিন্তু একদমই ভালো না। অনেক জায়গাতে মহেশবাবু অ্যাকশন করছে, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে মেরে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। যে একটুখানি যে দৌড়াদৌড়ি বা একটুখানি যে যাকে বলে অ্যাকশন বলতে গেলে একটা ফোর্স ইউজ করবে, যে হিরো একটু এইদিকে যাবে ওদিকে যাবে, এরকম এরকম কিন্তু অনেক জায়গাতে ব্যাপার নেই। দেখবেন যে অ্যাকশন গুলো জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকশন হয়ে যাচ্ছে, এবং অ্যাকশন গুলো স্টাইল গুলো অনেক পুরনো। এই অ্যাকশনটা এই সিনেমার শুধু ড্রামার পাশাপাশি শুধু অ্যাকশন, এই সিনেমাতে দুটো জিনিসই আছে, কিন্তু সেই ড্রামাটাও যেরকম ওয়ার্ক করেনি, অ্যাকশনটাও কিন্তু এতটুকু ওয়ার্ক করেনি। অ্যাকশনের ডিজাইনটা পুরোপুরি ওল্ড স্টাইল, এবং মহেশবাবু যেভাবে অ্যাকশন করেছে অন স্ক্রিনে, সেটা কিন্তু এতটুকু লোকেরও ভালো লাগেনি, অন্তত আমার মনে হয়েছে যে অ্যাকশনটা এতটুকু জমেনি। 3 নম্বর কারণ হচ্ছে যে এই সিনেমার বিজিএম। একটা সিনেমাতে কিন্তু বিজিএম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি জেলা সিনেমাটা দেখে থাকবেন, দেখবেন জেলা সিনেমাতে একটা নর্মাল রজনীকান্ত হেঁটে আসছে, সেখানে অনিরুদ্ধ রবির জন্য কিরকম দুর্দান্ত বিজিএম দিয়ে ব্যাপারটাকে আকর্ষণীয় করে তুলেছে, কিন্তু এই সিনেমাতে বিজিএমটা অত্যন্ত অত্যন্ত নিম্নমানের। এইটাই হচ্ছে এই সিনেমা একটা বড় ড্রব্যাক। তবুও কোনো একটা সিন, একটা নর্মাল সিন, এমনিতে কমার্শিয়াল সিনেমাতে অনেক রকম নর্মাল সিন থাকে, হিরো হেঁটে আসছে বা হিরোইন যাচ্ছে, এরকম মানে সেই সব সিনগুলোকে অনেক সময় আকর্ষণীয় করে তোলা হয় বিজিএম এর মাধ্যমে। কিন্তু এই সিনেমাতে বিজিএমটা থামান এত বাজে ইউজ করেছে যে এই সিনেমার মানে বলতে পারেন যে সিনগুলো এতটুকু ওয়ার্ক করেনি এই বিজিএম এর কারণে। 4 নম্বর যে কারণটা আমার মনে হয়, সেই 4 নম্বর কারণটা হচ্ছে এখানে ক্যারেক্টার গুলোকে না ঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি। মীনাক্ষী চৌধুরীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা বোঝাই গেল না যে এই সিনেমাতে প্রয়োজনীয়তা কি আছে। কোনো সময় সে 2-1 কথা বলছে, আর মাঝে মধ্যে ব্যাস চলে যাচ্ছে। পুরোপুরি দেখবেন মীনাক্ষী চৌধুরীর ক্যারেক্টারটা কোনো প্রয়োজনীয়তা নেই। শ্রীলেলার ক্যারেক্টারটাকে অদ্ভুত ভাবে শুরু করে কখনো কখনো নাচ গান শুরু হয়ে যাচ্ছে, কখনো কখনো নাচছে, কখনো কখনো গান করছে, এইরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। হঠাৎ করে দেখবেন যে একটা যে গোডাউন ছিল, সেই গোডাউনের মধ্যে যে লঙ্কার যে গোডাউন, সেখানের মধ্যে শ্রীলেলা আচমকা নাচ শুরু করে দিল। এই ক্যারেক্টারটাকে অদ্ভুতভাবে প্রেজেন্ট করা হয়েছে। তারপর জয়রামের ক্যারেক্টারটাকে, এবং যে রামায়ার যে ক্যারেক্টার, মানে যে মহেশবাবু যে মার রোলটা করেছে, তার ক্যারেক্টারটা অত্যন্ত বাজেভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে। ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক ভাবে বিল্ড আপই দেওয়া হয়নি, যে কে ক্যারেক্টারগুলো বিল্ড আপ দেওয়ার জন্য এই ক্যারেক্টারগুলো সম্পর্কে লোকে একটা বলতে পারেন যে লোকের মনে যে একটা আবেগ সৃষ্টি হয় বা লোকের এর সঙ্গে একাত্ম বোধ করবে, সেটা কিন্তু করে কোনো ক্যারেক্টারকে ঠিকঠাক ভাবে বিল্ড আপ করা হয়নি, এবং অনেক ক্যারেক্টারকে অযথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, জাস্ট প্রয়োজনীয়তা আছে এরকম জন্য। এবং 5 নম্বর, এটা অনেকটা প্রধান কারণ মনে হয় আমার, যে এই স্টারকে অ্যাডলিউশন করা। পুরো সিনেমাটাই জুড়ে আমার মনে হয়েছে দেখে যে মহেশবাবুকে
অ্যাডুলেশন করে যাওয়া হচ্ছে। মহেশ বাবুর কথা ভেবেই সমস্ত কিছু করা হচ্ছে, যে হিরোর কথা ভেবেই যেন যাবতীয় কিছু কাজকর্ম চলছে। হিরোকেই মানে সন্তুষ্ট করাটাই পরিচালকের কাজ। কোনোভাবে ক্যারেক্টার গুলোকে বা প্লটটাকে ঠিকভাবে না লিখে শুধুমাত্র হিরোকে কিভাবে দেখানো হবে, কিভাবে প্রেজেন্ট করা হবে, হিরোর কোনটা পছন্দ হতে পারে, বা হিরোকে কিভাবে আরো আপলিফ্টেন্ট করা যায়, সেই জাতীয় আরো উপরে তুলে ধরা যায়, কোন সিনটাতে হিরোকে আরো ভালোভাবে দেখানো যাবে, এই জাতীয় জিনিসটাই কিন্তু পুরোপুরি ডাইরেক্টর ত্রিবিক্রমের মনে হচ্ছে পুরো সিনেমাটা জুড়ে, সারা জায়গায় জুড়ে সে হিরোকেই শুধুমাত্র মানে আপ করে গেছে সারা সিনে। কিভাবে হিরো একটা ধরুন বিড়ি খাচ্ছে, কিভাবে হাঁটছে, কিভাবে অ্যাকশন করছে, কিভাবে কথা বলছে, কিভাবে যোগ করছে, যোগ মানে ইয়ার্কি মারছে বা যোগ মানে যোগ প্লে করছে, সেইটাই কিন্তু পুরো সিনেমাটা জুড়ে সে করে গেছে। এতটুকু কিন্তু যে ক্যারেক্টার বিল্ড আপ করা বা একটা সিনকে সঠিকভাবে তৈরি করা বা সঠিকভাবে লেখা, সেই দিয়ে কিন্তু মন দেয়নি। পুরোটাই মনে হচ্ছে যে মহেশ বাবুকে সন্তুষ্ট করার জন্য পুরো সিনেমাটাই গঠন মানে তৈরি বানানো হয়েছে। এটাই কিন্তু পুরোপুরি আমার মনে হয়েছে পুরো সিনেমাটা থেকে, সেই কারণে কিন্তু এই সিনেমাটা ফ্লপ হয়েছে। এই প্রধান 5টি কারণে আমার মনে হয় যে গুন্টুর কারণ ফ্লপ হওয়া ছাড়া। তবে এটা ঠিক কথা যে সবাই একা দোষ দিলে হবে না, গুন্টুর কারণে কিন্তু সবাই মিলিতভাবেই দোষ। এবং তার প্রধান হচ্ছে ত্রিবিক্রম স্ক্রিপ্টটা ঠিকঠাক লেখেনি, প্লটটা উইক, এবং ঠিকভাবে সিনেমাটাও বানায়নি। এছাড়া থামান ঠিক করে মিউজিকও দেয়নি, এবং মহেশ বাবুর উচিত হয়নি যে একটা বাউন্ডিং স্ক্রিপ্ট না নিয়ে শুটিং স্টার্ট করে। এছাড়া প্রডিউসার এটা ঠিকঠাকভাবে প্রমোশন করেনি, খুব তাড়াহুড়ো করে এটা রিলিজ করার ব্যাপার হয়েছে, যার ফলে সমস্ত কিছু হেফাজত হয়ে গেছে। সমস্ত কিছু মিলিয়ে আলটিমেটলি বলতে পারেন গুন্টুর কারণ একটা ফ্লপ হয়েছে। এবং আমার যে প্রধান 5টা কারণ হলো সেটা আমি আপনাদেরকে জানালাম। এবার আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কি মতামত, কি কারণে এই সিনেমাটা ফ্লপ হলো। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।